লোকমান নবী, লোকমান আলাইহিস সালাম নবী নয়, লোকমান আলাইহিস সালাম নবী নয়। ইন্নাহু কানা আবদান সালিহান, লোকমান আলাইহিস সালাম একজন নেককার বান্দা ছিলেন, কিন্তু তিনি এতটা আল্লাহর প্রিয় ভাজন হয়েছিলেন যে কারণে তার নামে আল্লাহ তাআলা সূরা নাজিল করেছেন এবং তার বিশেষ কিছু আলোচনা, যে সন্তানদেরকে যে উপদেশগুলো দিয়েছিলেন, এই সন্তানকে দেওয়া উপদেশগুলো আল্লাহ তাআলা কোরআন শরীফের ভিতরে মানব জাতির জন্য উপদেশ হিসেবে উপস্থাপন করেছেন। সেই উপদেশগুলোর ভিতরে একটা উপদেশ যে ওয়াইজ ক্বালা লোকমান, যখন লোকমান বলল লিইবনিহি, এটা 13 নম্বর আয়াত সূরা লোকমানের। ওয়াইজ ক্বালা লোকমান, যখন লোকমান বলল লিইবনিহি, তার পুত্রকে, ওয়া হুয়া ইয়াইজুহু, এটাই ছিল তার উপদেশ। ইয়াইজু শব্দের মূল শব্দ হলো ওয়াজ, ওয়াজ মানে হলো উপদেশ দেওয়া। এখানে বোঝার বিষয় যে একজন বাবা হিসেবে একটা জাতিকে কখনো সে এই বক্তব্য দিচ্ছে না, উপদেশ দিচ্ছে না, ওয়াজ করতেছে না, বরং সে তার একমাত্র সন্তানকে কাছে ডেকে এনে উপদেশ দিচ্ছে, বোঝাচ্ছে। আল্লাহ সেই কথাই বলতেছেন যে ওয়াইজ ক্বালা লোকমান, যখন লোকমান আলাইহিস সালাম বললেন লিইবনিহি, তার সন্তানকে, ওয়া হুয়া ইয়াইজুহু, এবং তিনি এটা উপদেশ দিচ্ছিলেন। সেই উপদেশটা কি? অনেকগুলো উপদেশ, তার মধ্যে প্রথম 1 নম্বরে যে উপদেশ দিচ্ছিলেন সেটা হলো ইয়া বুনাইয়া, হে আমার কলিজার টুকরা সন্তান। ইবনুন মানে সন্তান, আর বুনাইয়া শব্দটা ইবনুনের তাসগীর, যেটাকে একেবারেই অনেক ছোট এবং অনেক পছন্দের। যেমন নবজাতক সন্তানকে সবাই খুব ভালোবাসে, আর পরবর্তী সন্তানটা যখন বড় হয় তখন তার ভালো কাজ অথবা খারাপ কাজের উপরে নির্ভর করে তাকে পছন্দ হয় অথবা অপছন্দ হয়। আজকে যদি আপনি আমাকে পছন্দ করেন, এটা হয় আমার ভালো কাজের জন্য, আবার যদি ঘৃণা করেন এটা আমার অপকর্মের জন্য। কিন্তু একটা ছোট নিষ্পাপ মাসুম বাচ্চাকে যখন কেউ পছন্দ করে, এটা তার ভালো বা খারাপের জন্য নয়, একেবারে তার স্বভাবগতভাবেই ভালোবাসা। আর এমন কথাই আল্লাহ তাআলা বলছেন ইয়া বুনাইয়া, হে কলিজার টুকরা সন্তান, যে লা তুশরিক বিল্লাহ, যে আল্লাহর সাথে শিরক করো না, কেননা ইন্না শিরকা লা যুলমুন আযীম, শিরক হলো সবচেয়ে বড় জুলুম। আর এই শিরক নামক বড় জুলুম যে করে সেই জালেম, শিরক নামক বড় জুলুম যে করে সেই জালিম। আর এমন জালিম মক্কার কাফেরেরাই, কেননা তারা কাবা শরীফের ভিতরে 360 মূর্তি স্থাপনের মাধ্যমে এক আল্লাহকে বাদ দিয়ে 360 মূর্তির ইবাদত করে। আর এটা শিরক, এ কারণে মক্কার কাফেররা জালেম। আর এই জালেমেরাই চূড়ান্ত পর্যায়ে পরকালে সফল হবে না, তারা জাহান্নামে যাবে। ঈসা আলাইহিস সালামের মুখ দিয়ে যে কথা আল্লাহ তাআলা বলছেন সূরা মায়েদায়, ঈসা আলাইহিস সালামের মুখ দিয়ে যে কথা জাতিদেরকে বলা ছিলেন, এবং সেই কথা আল্লাহ তাআলা আবার সূরা মায়েদায় 72 নম্বর আয়াত হিসেবে নাজিল করে উম্মত মুহাম্মাদীকেও বলতেছেন যে ওয়া ইউশরিক বিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর সাথে শিরক করে, মানে হারামাল্লাহু আলাইহিল জান্নাত, আল্লাহ ওই লোকটার জন্য জান্নাত হারাম করে দেন। ওয়া মাওয়াহুন নার, এবং তার জন্য জাহান্নাম স্থান হিসেবে নির্ধারণ করেন। ওমা লিযালিমিনা মিন আনসার, আর এরকম শিরককারী জালেম কখনো পরকালে আল্লাহ তাআলার কাছে থেকে মানে সাহায্য পাবে না। এই কারণে এই শিরকের অনেকগুলো প্রকার আছে। যেমন কেউ যদি কোনো শিরকের কাজ করে আর সেটাকে কেউ যদি সমর্থন করে, সেও সমান অপরাধের অপরাধী। এটা ভুল নয়, ভুল এক জিনিস, অপরাধ আরেক জিনিস। কেউ যদি শিরক করে আর কেউ যদি সেটাকে সমর্থন করে, যে শিরক করলো সে যেমন অপরাধী, যে সমর্থন করলো সেও তেমন অপরাধী। এখানে মাঝখানে কোনো কথা বলার সুযোগ নাই। আজকে যারা বিভিন্নভাবে হিন্দুদের পূজায় যাচ্ছেন, নিঃসন্দেহে তারা সমপর্যায়ের অপরাধী, নিঃসন্দেহে তারা সমপর্যায়ের অপরাধী। এখানে যাওয়ার কোনো সুযোগ নাই। তারা তাদের ধর্ম তারা স্বাধীনভাবে পালন করবে, মুসলমান মুসলমানের ধর্মে পালন করবে। এখানে যখন কেউ বলে, যেমন গতকালকেও বেশ কিছু ফেসবুকে মানে অনেক ভিডিও আছে, যে ভিডিওগুলোতে দেখা যাচ্ছে যে কেউ একজন বলতেছে যে 24-এর গণ অভ্যুত্থান দুর্গার সহায়তায় হয়েছে। আবার আরেকজন বলতেছে মন্দিরে গিয়ে যে মুসলিম তার নয়নমণি, মুসলমানেরা ওই লোকটার নেতার নয়নমণি, আবার হিন্দু তার প্রাণ। চিন্তা করেন, এই লোক যদি আবার নিজে ইমানের দাবি করে, এই লোকটা কখনোই ইমানদার হবে না। প্রমাণ সূরা বাকারার 85 আয়াত, 85 আয়াতের মাঝখানে মুনাফিক লোকদের কথা বলতে গিয়ে আল্লাহ তাআলা বলছেন যে আফাতুমিনুনা বিবাদিন, এরা কিছু অংশের প্রতি ঈমান আনে, কিছু অংশের প্রতি ঈমান আনে জন্যই এই লোকগুলোই আবার দেখা যায় মসজিদে আসে, ওয়াজ মাহফিলে যায়, মাদ্রাসায় যায়, বিভিন্ন ধর্মীয় কথা তারাও বলে।
এই কারণে আল্লাহ তাআলা বলছেন যে আফাতুমিনুনা বিবাদিন, তারা অল্পের প্রতি ঈমান এনেছে, আবার ওয়াতাকফুরুনা বিবাদিন, ওই হিন্দুর মন্দিরে যাওয়া যাবে না, এটাকে তারা অস্বীকার করেছে। আর এজন্যই এদের সামগ্রিক চিত্র, এই লোকগুলোর স্বভাব, কাজ, পরিণতি একদম একটা আয়াত, যদিও আয়াতটা মানে শব্দের দিক থেকে একেবারে ছোট, এই আয়াতটাতে একদম মানে পূর্ণভাবে আল্লাহ তাআলা বলছেন। সেটা হলো সূরা ইউসুফের 106 নম্বর আয়াত। সূরা ইউসুফের 106 আয়াতে আল্লাহ তাআলা বলছেন যে মা ইউমিনু আকসারুহুম বিল্লাহ ইল্লা ওয়া হুম মুশরিকুন। একদম মানে এটা সবাই বুঝবে যে ওমা ইউমিনু আকসারুহুম বিল্লাহ, ওয়া মানে এবং মা মানে নাই, আকসারুহুম মানে অধিক লোক, ওমা ইউমিনু মানে তারা অনেকেই ইমানদার নয় বা ইমান আনে নাই, ওমা ইউমিনু তারা ইমান আনে নাই, আকসারুহুম, আকসারুহুম মানে মানুষদের ভিতরে অনেক মানুষ, যে অনেক মানুষ ইমান আনে নাই বিল্লাহ আল্লাহর প্রতি, মানে অনেক মানুষ আল্লাহর প্রতি ইমান আনে নাই, ইল্লা তবে ওহুম মুশরিকুন, তারা মুশরিক। এই আয়াতটা বোঝার জন্য আরবি গ্রামারে মুস্তাসনা নামে আলাদা একটা পড়া আছে, এটা বুঝতে হবে। সেটা হলো ইল্লা শব্দটা যদি আরবিতে থাকে তাহলে আগে একটা নাবোধক শব্দ থাকে, যেমন ওয়ামা, এখানে মিম জবর মা, মায়ে নফি আছে, এই মায়ে নফিটাকে ইল্লা শব্দটা কাটি দেবে। দুটো যদি কাটি যায় তাহলে অর্থটা এমন হবে যে ওমা ইউমিনু বিল্লাহ, তারা আল্লাহর প্রতি ঈমান এনেছে, ইল্লা অহুম মুশরিকুন, ইল্লা আর মা যেহেতু কেটে যাবে, আগের নাটাও চলে যাবে, ইল্লার তবে অর্থটাও চলে যাবে, তাহলে অর্থটা হবে ওমা ইউমিনু আকসারুহুম বিল্লাহ, তারা অধিকাংশই আল্লাহর প্রতি ঈমান এনেছে, অহুম মুশরিকুন কিন্তু তারা ঈমান আনার পরেও মুশরিক। আজকে যারা বিভিন্ন মন্দির পরিদর্শন করতেছেন, সেটা ইসলামের দলের নাম দিয়ে বলুক আর ইসলাম সারা দলের নাম দিয়েই বলুক, যে যে অবস্থান থেকেই বলুক, সে সেই অবস্থান থেকেই বলতেছে যে ওমা ইউমিনু আকসারুহুম বিল্লাহ, তারা আল্লাহর প্রতি অধিক ঈমান আনলেও ইল্লা ওয়াহুম মুশরিকুন, তারা মুশরিক, তারা শিরকের অবস্থানে আছে। আর শিরকের গুনাহ আল্লাহ তাআলা মাফ করবে না। সূরা নিসার দুটো আয়াত আছে, একটা হলো সূরা নিসার 48 নম্বর আয়াত, আবার সূরা নিসার 116 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলছেন যে ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিক লিমান ইয়াশা। আল্লাহ তাআলা শিরকের গুনাহ কাউকেই মাফ করবে না, এছাড়া অন্য যত গুনাহ আছে সব মাফ করবে। শেষ কথা, শিরক শব্দের শাব্দিক অর্থ হলো অংশীদার। অংশীদার সমানে সমান হওয়া লাগে না। 100 টাকার ভেতরে আপনার 1 পয়সা থাকলেও আপনি অংশীদার। 100 টাকার ভেতরে আপনার যদি 99.99% থাকে তো, আর আমার যদি 0.001% থাকে, তবুও আমি ওই 100 টাকার অংশীদার। আর এই অংশীদার হলো আল্লাহ তাআলার উলুহিয়াত রুবুবিয়াতের উপরে। যখন কেউ শিরক করে, সে আল্লাহর সমকক্ষ আরেকজনকে স্থাপন করে। এটা সমানে সমান, আল্লাহকে স্থান বেশি দিছি, মূর্তিদেরকে কম দিছি এমনটা না, যদি সামান্যতমও হয়, সামান্যতমও অংশ। আর শিরক এই অংশের নাম। আল্লাহ তাআলার সমানে, আল্লাহ তাআলার যেটা হক, এই আল্লাহর হকে সমানের ভিতরে অল্প একটু যদি অংশ কেউ পায় তাহলেই শিরক। আর এমন শিরক যে করে সে মুশরিক। আর মুশরিকদের সম্পর্কে আল্লাহ তাআলা আয়াত নাযিল করেছেন সূরা তাওবায়, ইন্নামাল মুশরিকুনা নাজাসুন, যারা মুশরিক তারা অপবিত্র, আর যারা অপবিত্র তারা জাহান্নামী। এই কারণে আল্লাহ তাআলা আমাদেরকে সকল রকমের প্রকাশ্য অপ্রকাশ্য সর্বরকমের শিরক থেকে হেফাজত করে ইখলাসের সাথে আল্লাহ তাআলার যে তাওহীদ উলুহিয়াত রুবুবিয়াত আছে, এটা সঠিকভাবে জেনে বুঝে তার উপরে আমল করে সহিহ ঈমানের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের জীবনের প্রত্যেকটা আমল সুন্দর করে সাজানো তৌফিক দান করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন।